হাই ফ্রেন্ড, দেখো আজকে দুপুরের আমার রান্না বান্না কি করেছি একটু দেখে নাও। এই দেখো, এখন আমি এই ভেজ পনিরটা করব। সবজি ভেজে উঠিয়ে রেখেছি। এই দেখো, ডাল সিদ্ধ হয়ে গেছে, পনিরটাকে ভেজে উঠিয়ে রেখেছি। এবার এই পনিরের তরকারিটা করব। তাই জন্য শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন মানে দারচিনি, এলাচ আর একটু লং সম্বরা দিয়ে দিলাম। আর এই দেখো, এখানে মশলা রেডি করে রাখা আছে। এই দেখো, এখানে বেগুন ভাজা আর দেখো ভাত হয়ে গেছে। দেখো মশলাটা একটু ভাজা হয়ে যাক। জিরে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দুটো চিড়ে দেব, কিন্তু ওটা লাস্টে। ভাজা হয়ে গেছে, এরপর আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা আগে কষিয়ে নেব। এর মধ্যে একটু হলুদ আর একটু চিনি দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দেখো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত হালকা আছে করবে তত ভালো, সুন্দর একটা কালার ছাড়বে। দেখো মশলাটা আমার হালকা করে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দেব। এরপর দিয়ে দেব এই পনিরগুলো ভেজে রাখা। আমি এটা একটু লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে একটু পনিরগুলো সফট হয়। দেখো কালারটা কি সুন্দর হয়েছে। এটা একটু সামান্য হালকা একটু জল দিয়ে এবার ঢেকে দেব। এবার দেখো ঢাকাটা তুলে নিলাম। জাস্ট কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এর মধ্যে এখন ঘি আর গরম মশলা দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। আমার হয়ে গেল মিক্স ভেজ পনির। এই দেখো দিয়ে দিলাম ঘি, আর দিয়ে দিলাম গরম মশলা। এবার নামিয়ে যে কোনো কিছুর সাথে তুমি খেতে পারবে, ভাত হোক, রুটি হোক, সব কিছুর সাথে খেতে পারবে। দেখো আমার তো ভেজ পনির রেডি।
তাহলে আজকে দুপুরে কার কার কী মেনুতে আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটাও ছাড়া আমার আজকে মেনুতে আছে টমেটোর চাটনি আর পালং শাকের রসা। পালং শাক সব সবজি দিয়ে একটা রসা, ওটার জন্য এই দেখো সবজি কেটে রেডি করা আছে, ওটা এখন করে ফেলবো। বাই, টাটা। আমার দুপুরে তো এটাই। আজকে কার কার দুপুরে কী আছে অবশ্যই কমেন্ট করে জানাবে।